আরে গরিব হাল্ক, সর আমার সামনে থেকে। তোর মতো ফকির নিয়ে আমার গাড়ির সামনে আসলে আমার গাড়ি নোংরা হয়ে যাবে। চেয়ারম্যানের ছেলে আমাকে রীতিমতো অপমান করে গেল। এই অপমানের বদলা আমি নিব। ওর সামনে ওর থেকে ভালো গাড়ি নিয়ে দাঁড়াবো। ম্যানেজার, এই গাড়ির দাম কত? আমি এই গাড়ি কিনতে চাই। গাড়িটি আমার খুবই পছন্দ হয়েছে। একটি গাড়ি আমার নামে বুক করো। আরে ফকিন্নি, তোর অবস্থা দেখেছিস? দেখে তো মনে হচ্ছে টোকাই। সে আবার এত দামি গাড়ি কিনবে? বেরো আমার শোরুম থেকে। ম্যানেজার, মানুষের পোশাক দেখে বিচার করতে নেই। দেখিস তোর এই অহংকার আমি ধুলোয় মিশিয়ে দিব। এই পুরো শোরুমের মালিক হব। এখন কি করে আমি টাকা জোগাড় করি? যে করেই হোক আমাকে টাকা জোগাড় করতে হবে। আল্লাহ পথ দেখাও। শুনো শুনো, আজকে শহরের স্টেডিয়ামে গাড়ির দানবের সাথে যে লড়াই করে জিতবে তাকে দেওয়া হবে 50 কোটি টাকা। আছে কোন মায়ের ছেলে যে লড়বে? আছে কোন মায়ের ছেলে যে এই গাড়ির দানবকে হারাবে? সবাই কি কাপুরুষ? এখানে কোন পুরুষ নাই, সব কাপুরুষ। কে আছে যে আমার সাথে লড়ে? তার টিকিট কাটবে, তার সামনে আয়। আরে দানব, আমি আছি। তোর কত দম? আজকে তোকে এমন মারবো যে তোর যত অহংকার আছে সব মাটির সাথে মিশিয়ে দিব। আই দেখি কে কাকে মাটিতে মিশিয়ে দে। বন্ধুরা, তোমরা যদি চাও আমি এই দানবকে হারাই, তাহলে দ্রুত ভিডিওটি লাইক আর ফলো করে দাও, তাহলে আমি শক্তি পাবো। জলদি করো। এই নাও হাল্ক, তোমার 50 কোটি টাকা। এনজয় কর। এই নে ম্যানেজার, তোর শোরুমের টাকা। এখন থেকে এই শোরুম আমার। বের হয়ে যা আমার শোরুম থেকে। তোর মতো বেয়াদব ম্যানেজার আমার প্রয়োজন নেই। এই টুকাই চেয়ারম্যানের ছেলে। দেখ, তোর থেকেও এখন আমি কত দামি গাড়ির মালিক। আমার গাড়িতে সবাই ঘুরতে পারে। তোর মতো অহংকারী আমি না।